কোথায় দাঁড়িয়ে আছি বলতো? ভারতবর্ষের অন্যতম পুণ্যতীর্থ আজমির শরীফ দরগায়, যে পবিত্র ভূমিতে আজও হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ নিজেদের মনস্কামনা জানাতে ছুটে আসেন। আচ্ছা, এই পবিত্র ভূমির সঙ্গে কার নাম ওতপ্রোতভাবে জড়িত আছে জানো? প্রখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতির, তার নামেই নামাঙ্কিত এই দরগাটি। মঈনুদ্দিন চিশতি ছিলেন ভারতে চিশতি সিলসিলার মূল প্রতিষ্ঠাতা। এখন নিশ্চয় মনে প্রশ্ন জাগছে, এই সিলসিলা কাকে বলে তা নিয়ে? কি তাই তো? অবশ্যই বলবো। আর তার সাথে জানবো মধ্যযুগে ভারতে আগত সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ চিশতি সিলসিলা বা চিশতি সম্প্রদায় সম্পর্কেও। সময়টা খ্রিস্টীয় অষ্টম শতক। আরবদের সিন্ধু বিজয়ের সময়কালে সুফিরা প্রথম ভারতে আসেন। এরপর দ্বাদশ শতক থেকে তারা বিভিন্ন সিলসিলার মাধ্যমে সংগঠিত হতে শুরু করেন। এবার আমি তোমাদের বলবো সিলসিলা কি তাই নিয়ে। সিলসিলার আক্ষরিক অর্থ হলো গুরু ও শিষ্যের মধ্যে অখণ্ড সম্পর্কের শৃঙ্খল। আর এই সম্পর্কের মাধ্যমেই পীর বা গুরু এবং মুরিদ বা শিষ্যের আধ্যাত্মিক ভাবের আদান প্রদান হতে থাকে। বস্তুত এই সিলসিলাকে ভিত্তি করেই সুফি সাধকেরা নানান নামে ভাগ হয়ে যান। মুর্শিদের নাম বা পদবী অনুসারে তারা পরিচিত হতে থাকেন। যেমন চিশতি সিলসিলা, সুরাবর্দী সিলসিলা, কাদিরিয়া সিলসিলা ইত্যাদি। সুফি সিলসিলা সম্পর্কে আলোচনা প্রসঙ্গে তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি। সুফিরা ছিলেন সাধারণত দুটি ধারার অনুসারী, বাসারা ও বেসারা। এ প্রসঙ্গে বলা যায়, যারা ইসলামের কোরআন ও হাদিস মেনে চলতেন তারাই পরিচিত ছিলেন বাসারা নামে। আবার অন্যদিকে সুফিদের যে অংশটি প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ মুক্ত হয়ে এবং শরিয়তকে অস্বীকার করে কঠোর কৃচ্ছ সাধন ও রহস্যবাদী ধর্মাচরণ করতেন, তাদের বলা হতো বেসারা। এর পাশাপাশি ভ্রাম্যমান সুফিদের কথাও জানা যায়, যারা কালান্দার নামে পরিচিত। এবার চোখ রাখার পালা আজকের মূল আলোচ্য বিষয়ের দিকে। তবে তার আগে জানিয়ে রাখি, ভারতে প্রবেশের পূর্বে সুফিদের মধ্যে 175টি সিলসিলা বা সম্প্রদায় গড়ে উঠেছিল। মুঘল সম্রাট
আকবরের সভাসদ ও ঐতিহাসিক আবুল ফজল উল্লেখ করেছেন, ভারতবর্ষে মোট 14টি সিলসিলা প্রবেশ করেছিল, আর তার মধ্যে অন্যতম প্রভাবশালী ছিল এই চিস্তি সম্প্রদায়। চিস্তি সম্প্রদায়টির উৎপত্তি হয়েছিল আফগানিস্তানের চিস্তে। ক্লাসের শুরুতেই বলেছি যে ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন প্রখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিস্তি। এই চিস্তি সম্প্রদায়ের সুফি সন্তরা ছিলেন উদার এবং সহজ সরল জীবনযাপনে বিশ্বাসী। এক কথায় তাদের জীবনযাপন ছিল খোলামেলা। সর্বোপরি চিস্তি সুফিরা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে কখনোই মানুষকে বিচার করতেন না। এই সাধকরা উপবাস ও কৃচ্ছ সাধনের মাধ্যমে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার উপর গুরুত্ব দিতেন এবং যাবতীয় পার্থিব ভোগবাদ থেকে দূরে থাকতেন। বস্তুত এদের হাত ধরেই চিস্তি ধারা ভারতীয় উপমহাদেশে ক্রমে ছড়িয়ে পড়ে। এবার আসবো প্রথিতযশা সুফি সন্ত ও এদেশে চিস্তি সিলসিলার প্রাণপুরুষ খাজা মঈনুদ্দিন চিস্তির কথায়। 1192 খ্রিস্টাব্দ নাগাদ তিনি মধ্য এশিয়ার সিস্তান থেকে ভারতে আসেন। লাহোর ও দিল্লিতে কিছুকাল অবস্থানের পর সম্ভবত 1206 খ্রিস্টাব্দ নাগাদ চলে আসেন আজমিরে। এই আজমিরই ছিল তার প্রধান কর্মকেন্দ্র। এখানে বলে রাখি, মঈনুদ্দিন চিস্তি কিন্তু একজন হিন্দু সন্ন্যাসীর মতোই সাধারণ জীবনযাপন করতেন। বেদান্ত দর্শনের ন্যায় অদ্বৈতবাদের প্রচারও করতেন তিনি। পার্থক্য শুধু এইটুকুই ছিল যে খাজা মঈনুদ্দিন সৃষ্টিকর্তাকে ঈশ্বরের পরিবর্তে আল্লাহ বলে ডাকতেন। এছাড়া সাধারণ মুসলিমদের জীবন আল্লাহর কাছে সমর্পণ করার কথা বলেন এই সুফি সাধক। জানা যায় সুলতান মুহাম্মদ বিন তুগলক মঈনুদ্দিন চিস্তির বিখ্যাত মাজারে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন। শেখ হামিদউদ্দিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি প্রমুখ ছিলেন মঈনুদ্দিন চিস্তির উল্লেখযোগ্য শিষ্যবর্গ। গুরুর পর এবার আসা যাক শিষ্যদের কথায়। আর এ বিষয়ে প্রথমেই যার কথা বলবো তিনি হলেন খাজা মঈনুদ্দিনের অন্যতম শিষ্য শেখ হামিদউদ্দিন সম্পর্কে। তিনি রাজস্থানের নাগর শহরকে তার সুফিবাদ প্রচারের স্থান হিসেবে চিহ্নিত করেন এবং সেখানেই তিনি গৃহী জীবনযাপন করতেন। স্থানীয় হিন্দাভি ভাষায় শেখ হামিদ সুফি তত্ত্ব প্রচার করতেন। ভারতে চিস্তি ভাবধারার অপর একজন বিশিষ্ট সাধক ছিলেন
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তিনি চিশতি সিলসিলাকে দিল্লিতে প্রধান সুফি সম্প্রদায় রূপে প্রতিষ্ঠা করতে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। মনে করা হয় এই মহান সাধকের স্মৃতি রক্ষার্থেই দিল্লিতে গড়ে উঠেছিল কুতুব মিনার, যা বর্তমানে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত হয়েছে। উত্তর ভারতে চিশতি সম্প্রদায়ের বিশিষ্ট প্রচারক ছিলেন শেখ কুতুবউদ্দিন বখতিয়ার কাকির শিষ্য শেখ ফরিদউদ্দিন গঞ্জ-ই শক্কর। ইনি বাবা ফরিদ নামেও পরিচিত। বাবা ফরিদ হরিয়ানার হানসি প্রদেশে তার খানকা নির্মাণ করেছিলেন। तरीकत व जोश ओ खिदमत ही खलाक निस्त व तस्बीह ओ सजदा ओ दलाक निस्त। কথাটা কার জানো? এদেশে চিশতি সম্প্রদায়ের সর্বাধিক জনপ্রিয় সুফি সাধক বাবা ফরিদের শিষ্য মাহবুব-ই ইলাহি হযরত নিজামউদ্দিন আউলিয়ার। এ প্রসঙ্গে তোমাদের একটা ঘটনা বলি। নিজামউদ্দিন আউলিয়ার সময়কালে মোট 7 জন সুলতান দিল্লির সিংহাসনে বসেন, কিন্তু এদের মধ্যে কোনো সুলতানের দরবারেই তিনি প্রবেশ করেননি, তাদের থেকে গ্রহণ করেননি সাহায্য। জানা যায় সুলতান গিয়াসউদ্দিন তুগলক নাকি এই মহান সাধককে একবার শাস্তি দানের হুমকি দিয়েছিলেন, যার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন দিল্লি হানুজ দূর আস্ত, অর্থাৎ দিল্লি এখনো বহুদূর। ঘটনাচক্রে গৌড় অভিযান সমাপ্ত করে দিল্লিতে প্রবেশের আগেই সুলতান গিয়াসউদ্দিন মারা যান। রহস্যময় হোক কিংবা কাকতালীয়, অদ্ভুত এই ঘটনাটি নিজামউদ্দিন আউলিয়াকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছিল। আর এই পীরের প্রিয় শিষ্য কারা ছিলেন জানো? জিয়াউদ্দিন বারানি, আমির খসরুর মতো সুলতানি যুগের তাবর তাবর সব ব্যক্তি। নিজামউদ্দিন আউলিয়ার মৃত্যুর পর তার দিল্লির খানকার দায়িত্ব পান তার উত্তরসূরি নাসিরউদ্দিন চিরাগ, যিনি চিরাগ-ই দিল্লি নামেও জনপ্রিয়। চিরাগ-ই দিল্লির মানে কি জানো? দিল্লির আলো। এই সর্বজন শ্রদ্ধেয় সাধক আর্ত ও দিন দরিদ্রের সেবায় সারা জীবন অতিবাহিত করেছিলেন। এক
দাঁড়িয়ে আছি ফতেপুর সিক্রির জাম ই মসজিদে, সেলিম চিশতির সমাধি গৃহের সামনে। শেখ ফরিদের শিষ্য তথা চিশতি সম্প্রদায়ের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন সেলিম চিশতি। পঞ্চদশ শতকের দ্বিতীয় ভাগে তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। তোমরা হয়তো শুনে থাকবে মুঘল সম্রাট আকবর ছিলেন মহান সাধক সেলিম চিশতির একান্ত অনুরাগী। কথিত আছে আকবর তাকে একজন পুরুষ উত্তরাধিকারীর জন্য প্রার্থনা করতে বলেছিলেন। সেলিম চিশতি আকবরকে আশীর্বাদ করেন। তার নামানুসারেই আকবর নিজের পুত্র সন্তানের নাম রাখেন সেলিম। চিশতি ঘরানার স্বনামধন্য এই সাধক আজও রয়ে গিয়েছেন মানুষের অন্তরে। এসে পড়েছি আজকের আলোচনার উপসংহারে। সবশেষে বলা যেতে পারে যে চিশতি সম্প্রদায় বা চিশতি সিলসিলা সুফি সাধকদের ভক্তি সঙ্গীত সমার মধ্য দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিল। তার পাশাপাশি তা ছড়িয়ে পড়েছিল ভারতের বিভিন্ন স্থানে। চিশতি সন্তদের জীবনাদর্শ, ত্যাগ, তিতিক্ষা, সাধনা এদেশের জনসাধারণকে যথেষ্ট প্রভাবিত করেছিল।